এমে তোর ঘর কনে, কোথায় থাকিস তুই? মেয়েটি চিন্তা করে বলল, ঘর? আমার তো সত্যি কোনো ঘর নেই। সত্যি 2024 সালে দাঁড়িয়েও আমাদের মেয়েদের কোনো ঘর নেই। আমাদের বলতেই হয় যে ছোটবেলা থেকে ওটা 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 আমার বাবার বাড়ি, মানে না, ওটা আমার বাড়ি। কিন্তু যেই বিয়ে হয়ে যায় সেই আমার বাড়িটা আর আমার বাড়ি থাকে না, সেটা হয়ে যায় বাপের বাড়ি। তারপরে তারপরে মেয়েরা বিয়ে করে আসে শ্বশুর বাড়িতে। তারপরে তারপরে হয়ে যায় স্বামীর বাড়ি। স্বামী যদি বাড়িটা করে তাহলে হয়ে যায় স্বামীর বাড়ি। তারপরে স্বামীর বাড়ি থাকতে থাকতে তারপরে যদি ছেলে বা মেয়ে বাড়ি করে, বিশেষ করে ছেলে, তাহলে হতে হয় ওই তোটা আমার ছেলের বাড়ি। সত্যি কি মেয়েদের কোনো ঘর হয়? 2024 সালে দাঁড়িয়ে সত্যি কি কোনো ঘর হয় না? এই কনসেপ্টটা কিন্তু আমাদের বদলাতেই হবে, তবেই তো আমরা বদলাতে পারবো। এই কনসেপ্টগুলো যদি বদলায় তাহলেই কিন্তু নারী দিবস সার্থক হবে, তাই না? তাহলে নারীদের আর কেউ দুর্বল বলে ভাববেই না। আজকাল আমরা কি সত্যি কোনো দুর্বল? আজকাল নারী মানে পুরুষদের সাথে মানে পুরুষদের সাথে পাল্লা দিয়ে কাজ করে রীতিমতন, বরঞ্চ বেশিই কাজ করে। অনেক কাজ এরকম থাকে যে কাজটা পুরুষরা করতে পারে না, অথচ নারীরা নির্বিশেষে করে ফেলে। কি দর্শক বন্ধুরা, ঠিক বলছি তো? তো কথা হচ্ছে, আপনারা হয়তো বলবেন তোমার বাড়ি আছে। হ্যাঁ, আমার বাড়ি আছে। আমার বাড়ি মানে আমার আর আমার হাজবেন্ডের ইকুয়ালি একটা ফ্ল্যাট আছে, যেটাতে দুজনের নাম করণ আছে, আর সেটাতে বেশিরভাগ অংশেই আমার নাম আছে। তো সেই হিসেবে আমি বলতেই পারি যে ওটা আমার বাড়ি। তো আজকে এখন এই ভিডিওটা কাকে নিয়ে করতে এসেছি? এই ভিডিওটা ম্যান্ডির মাকে নিয়ে করতে এসেছি। তো ম্যান্ডির মা দেখতে যতটা মানে সোজা সাপটা মনে হয়, ঠিক ততটা কিন্তু নয়। প্রচণ্ড চালাক এবং প্রচণ্ড বদের ধারী। কথায় আছে, অতি চালাকে গলায় দড়ি। তাই চালাকি অতটাই করো যতটা শোভা পায়। অতিরিক্ত চালাকি বোধহয় ভালো না, তাই না? আর যারা মানে খুব চালাকি করে, যে কিছু কিছু মহিলারা থাকে দেখবেন, আমাদের আশেপাশেও এরকম থাকে, যে মানে ধরুন একটা এক্সাম্পল, যে ছেলের সাথে থাকছে, ছেলে অসময়ে পাশে দাঁড়িয়েছে, অথচ মেয়ের পয়সা আছে, মেয়ের কাছে থাকলে একটু বোধহয় খাওয়া দাওয়ার সুযোগ সুবিধাটা বেশি পাওয়া যাবে, ঠিক পাল্টি মেরে দেবে মেয়ের দিকে। তখন এমন একটা ভান করবে যেন ছেলে কিছু করেই নি। এই রকমই আমাদের সমাজ। তো যাই হোক, এই যে আমাদের এই ম্যান্ডির মা, তো ম্যান্ডির মা, আগে তো রক্ষিতা কাকিমাই ডাকতাম, তো এখন দীপা কাকিমা ডাকি। তো দীপা কাকিমা কি করেছে শুনুন। দীপা কাকিমা, আপনারা সবাই জানেন যে তিনি স্বামীকে অসুস্থ অবস্থায়, ক্যান্সারের অবস্থায় ফেলে উনি পরপুরুষের সাথে লিভিং রিলেশন করেছিল। তারপরে ওই পরপুরুষ যখন মানে ওই যে মানে উনি যার রক্ষিতা ছিলেন, সে যখন অসুস্থ হলো, তখন মেয়ের কাছে সারা জীবনের মতন থাকতে চলে আসলো। আবার মেয়ের কাছে থেকে মেয়ের বিরুদ্ধে কথা বললেই অসুবিধা, মেয়ের বিরুদ্ধে কথা বলে চলে গেল। আবার ভিউয়ার্সদের বাড়ি বাড়ি থাকলো, থাকতে থাকতে তারপরে স্বামীর ঘরে এসেও মন বসছে না। মনটা তো হয়ে গেছে বাবা পুরুত পুরুত উড়ি উড়ি। সেই পাখি এত বছর পর কি বাসায় সত্যি কি থাকে না। কিন্তু ম্যান্ডি কিন্তু তার মাকে জাগা দেয়নি। আচ্ছা দর্শক বন্ধুরা, ম্যান্ডি কি তার মাকে জাগা দিতে পারতো না? দেয়া কি উচিত ছিল না? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন, দেখি আপনাদের সাথে আমার মতামত মেলে কিনা। তো যাই হোক, এখন ম্যান্ডির মা আজকের ভিডিওটাতে দাবি করছে তার ভাইয়ের কাছে, যে মানে তার মা মরে যাওয়ার সময়, যখন মরে গেছিল তখন তার ভাই নাকি বলেছিল, ভাই বা দাদা, যাই হোক ভাই বোধহয় হবে, হ্যাঁ, তো ভাই বলেছিল যে বাড়ি তো লিখে দিয়েছে, বাড়ি লিখে দিয়েছে আমার ছেলের নামে, কিন্তু এখন জানা যাচ্ছে যে তার নামে, মানে ভাইয়ের নামে। তো এখন ম্যান্ডির মা জানতে চাইছে যে অ্যাকচুয়ালি বাড়িটা কার নামে লেখা রয়েছে, আর সেই বাড়িটায়
তার মায়ের প্রাপ্য ভাগ বুঝিয়ে দিতে, মানে তার মাকে কিছু টাকা দিতে, মানে ম্যান্ডির মাকে অর্থাৎ আমাদের দীপা কাকিমাকে টাকা দিতে কিংবা তাকে থাকতে দিতে। এবং তার উকিল বলেছে এ যদি থাকতে শুরু করে, মানে দীপা কাকিমা যদি থাকতে শুরু করে, তাহলে দীপা কাকিমা মরে যাওয়ার পরে তার মেয়ে সেই মানে উত্তরাধিকারী সূত্রে সেটা হবে, তাই তাকে কিছুতেই সেই বাড়িতে তোলা যাবে না। তো আপনাদের আইনটা আমি বলি, যদি কিনা দীপা কাকিমার মা বেঁচে থাকতে ছেলের বা নাতির নামে উইল করলে হবে না, রেজিস্ট্রি করে যদি লিখে দেয় বাড়িটা তাদের নামে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কোর্ট অবশ্যই জিজ্ঞাসা করবে যে আপনি কেন, না এখনকার কথা বলছে, আগে অনেক বছর আগে এত কিছু ছিল না, এখন জিজ্ঞাসা করবে যে কেন আপনি দিতে চান, আপনার কটা সন্তান, সেই সন্তানকে ডাকুন, কেন তাকে দিতে চান না। তখন যাই হোক, তো সেইভাবে করে কিন্তু একটা রেজিস্ট্রি করা যেতেই পারে। আর সেই রেজিস্ট্রির আবার ব্যাপার আছে, সেই রেজিস্ট্রি করতে গেলেও ধরুন হয়তো সে যদি বলে যে আমার আর্থিক অবস্থা খারাপ, তাই আমার ছেলে বা আমার নাতি এত টাকা মূল্যে আমার এই বাড়িটা কিনে নিচ্ছে এবং আমার আর্থিক অবস্থা খারাপের জন্য আমি বাড়িটা বিক্রি করে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই হতে পারে, ঠিক আছে। আর বেঁচে থাকতে যদি ম্যান্ডির মা দাবি জানাতো তাহলেও একটা কথা ছিল, এখন কিন্তু ম্যান্ডির দিদা বেঁচে থাকতে যদি ম্যান্ডির মা দাবি জানাতো তাহলে একটা বিষয় ছিল, এখন কিন্তু ম্যান্ডির দিদা আর বেঁচে নেই, আর বেঁচে নেই যেহেতু, আর ম্যান্ডির মায়ের সাথেও সেইভাবে সুসম্পর্ক ছিল না। কেন ছিল না? কারণ ম্যান্ডির মা ম্যান্ডির দিদার টাকা চুরি করে পালিয়েছে, সেই জন্য খুব খারাপ মানে সেই রকম সম্পর্ক ছিল না। তো ম্যান্ডির দাদু ম্যান্ডির বাবার সাথে ওদের ম্যান্ডিদের মামার বাড়ির সুসম্পর্কটা ছিল, ম্যান্ডির বাবার মুখ থেকেই যেটুকু আমরা শুনেছি, কিন্তু ম্যান্ডির মায়ের সাথে ছিল না, কারণ ওরা ওই পালিয়ে যাওয়া এই যে এইরকম লিভিং রিলেশনকে তারা সম্মতি দেয়নি, ঠিক আছে, হলো। তাহলে এখন হচ্ছে কথা, ওর হঠাৎ করে ম্যান্ডির মায়ের মনে হলো যে আমার মা কি কিছু রেখে যায়নি, আমার মা বিয়েতে কি দিয়েছে বা কি বৃত্তান্ত, বা আমাকে থাকতে হবে, আমি দাবি জানাতে চাই, আমি এই করতে চাই, আমি সেই করতে চাই। হ্যাঁ, তো এটা যদি করতে চায় তাহলে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যেতে হবে, এবং কোর্ট থেকে যেই রায়টা দেবে সেইটা শিরোধার্য। তবে আমি যতদূর জানি, কারণ ওখানে যেহেতু ম্যান্ডির মামা বসবাস করতে এবং তার দিদাকে ম্যান্ডির মামাই দেখেছে, সেহেতু ম্যান্ডির মামা কিন্তু এটা মাথায় রাখতে হবে বাড়িটা বিক্রি করে দেয়নি, সে যতদিন খুশি থাকতে পারে, ঠিক আছে। আর এক্ষেত্রে সে যখন বাড়িটা বিক্রি করে দেয়নি, সে ম্যান্ডির মাকে রাখতে অবশ্যই বাধ্য নয়। আর সেইটা যদি কোর্টে যদি যাওয়া হয়, অত ইজি সব কিছু নয়। ম্যান্ডি সেদিন বলল না যে কোর্টে যাব, এই করব সেই করব, ম্যান্ডির মাও আবার কোর্টে যাওয়ার ভয় দেখাচ্ছে, যাক কোর্ট কেস করে নিক, কোর্ট থেকে জেনে নিক। এবং ম্যান্ডির মা জানতে চাইছে, ভাবুন কত বড় আসপদ্দা, তার ভাই যে তুই আমাকে জানা, তুই আমাকে হুইল দেখা। কেন হুইল দেখাতে যাবে? কেন বাড়ির দলিল তোমাকে দেখাতে যাবে? তোমার যদি দরকার হয় তুমি পয়সা ডালো, পয়সা ডেলে তুমি পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, সেখান থেকে তোমার বাড়ির অ্যাড্রেসটা প্রপারলি দিয়ে সেই কাগজপত্র বের করে নাও। সেই কাগজপত্র বের করা যায়, সেই কাগজপত্র ওখানে গেলেই পরিষ্কার হয়ে যাবে যে বাড়িটা কার নামে আছে। এবার যদি তোমার মায়ের নামে হয় তাহলে তুমি ভাগ চাওয়ার জন্য তুমি কোর্ট কেস করে দাও, এবং তোমাকে কোর্ট কেসে যদি তুমি যেতো, তবে গিয়ে কোর্টের যে রায়টা হবে সেইটা ধার্য হবে, ঠিক আছে। অত সব কিছু সহজ নয়, সব কিছু ওই পরপুরুষের সাথে এই ঢলালাম আবার ঢলিয়ে চলে আসলাম, এত সহজ সব কিছু নয়, ঠিক আছে। আর কোর্টে গেলে তখন কিন্তু তোমাকে এই কথাটাও বলতে হবে, তোমার কিন্তু সব চরিত্র বিশ্লেষণ হবে, ঠিক আছে। তুমি কোথায় 12 ভাতারি গিরি করতে গেছো সেই সমস্তও অবশ্যই বিশ্লেষণ হবে। আর তার সাথে ম্যান্ডির মামাও তুলে ধরবে যে তার স্বামীর বাড়ি আছে, যেহেতু তার মেয়ের নামে, তার মেয়ে তাকে রাখবে না, অথচ আমার কাছে গছাতে চাইছে। তারপরেও কি তুমি ম্যান্ডির মা কেসটা জিততে পারবে?
দেখো দেখো দেখো, অনেক কিছু কিন্তু ব্যাপার আছে। আর তারপরে যদি তুলে ধরা হয় যে তোমার মা থাকতে তোমাদের সাথে খুব সুসম্পর্ক ছিল না, এখন মরে যাওয়ার পরে হঠাৎ করে তোমার ইচ্ছা হয়েছে সম্পত্তির ভাগ নেবে, তাই নেবে তুমি? সব কিছু কি এতই সহজ ও কাকিমা? সব কিছুই অত সহজ? হুম? ওই যতটা ভাবছো না স্বামী পাল্টানো যায়, হ্যাঁ, স্বামী নয়, ওই তোমার তো আবার স্বামী ঠামিতে পোষায় না, পরপুরুষ, যখন ইচ্ছা তার সাইকেলে তার বাইকে ঢলে ঢলে পড়লে ওই সমস্ত করা যায়। কোর্ট কিন্তু অত সহজে তোমাকে ছাড় দেবে না, বুঝলে কাকিমা? খুব সাবধান।